চট্টগ্রাম নগরীর বাকলিয়া অ্যাক্সেস রোডে আজ রোববার ভোরে একটি প্রাইভেট কারের ভেতরে দুই ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গুলি চালানোর আগে মোটরসাইকেলে থাকা দুর্বৃত্তরা গাড়িটিকে আধ ঘন্টা ধরে ধাওয়া করে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পুলিশ জানিয়েছে, নিহতরা হলেন গাড়ি চালক বখতিয়ার হোসেন ওরফে মানিক এবং চালকের পাশের সিটে বসা মোহাম্মদ আবদুল্লাহ। গাড়ি থেকে পালানোর চেষ্টা করার সময় রবিউল ইসলাম রবিন এবং মোহাম্মদ হৃদয় নামে আরও দুজন আহত হয়েছেন। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার শাকিলা সুলতানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুজন গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। আমরা জোড়া খুনের পেছনের কারণ উদ্ঘাটনে কাজ করছি। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে সম্প্রতি গ্রেপ্তার হওয়া সন্ত্রাসী ছোট সাজ্জাদ এই হত্যাকাণ্ডে জড়িত থাকতে পারেন। পুলিশ বিষয়টি তদন্ত করছে বলে জানান সিএমপির ডিসি শাকিলা। তবে নাম প্রকাশে অনিচ্ছুক সিএমপির দুজন কর্মকর্তা নিশ্চিত করেছেন, নগরীর বায়াজিদ এলাকার তালিকাভুক্ত সন্ত্রাসী সারোয়ার বাবলা গোলাগুলির সময় গাড়িতে ছিল, কিন্তু সে পালিয়ে যেতে সক্ষম হয়। আহত হৃদয় জানান, গাড়িটিতে মোট 6 জনের মধ্যে সারোয়ারও ছিল। প্রায় আমাদেরকে আধা ঘন্টা খানিকের মতো গুলি করতে আসে। লাস্টে পুলিশের গাড়ি দেখছিল আরো গুলি খাইছে, তো ওদিকে থামাই ও গাড়ির মধ্যে ছিল। আমরা লাস্টে সবাই যান বাঁচানোর জন্য চলন্ত অবস্থায় গুলি করতেছেন, আপনাদের গাড়ি থামাইছে। চলন্ত অবস্থার মধ্যে প্রায় আমাদের আধা ঘন্টার মতন আমাদের পিছিয়ে পিছিয়ে গুলি করতে করতে আসছে গাড়ির উপরে। মারার জন্য আসছে, ফুল প্রিপারেশন নিয়ে আসছে, বাট ওরা প্রায় 1-2 রাউন্ডের উপর গুলি করছে আমাদের। চকবাজার থানা পুলিশ প্রাইভেট কারটি জব্দ করেছে।